সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। চলো আমরা ঝটপট ইকোনমিক্সের কোশ্চেন পেপারটা দেখে নিই। সবার ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি ইংলিশ ভার্সনটা এবং এখান থেকে এমসিকিউ সলিউশনগুলো করে নিচ্ছি। তো 1 নম্বরে ছিল অ্যাভারেজ ফিক্স কস্ট কার্ভ উইল বি। অ্যাভারেজ ফিক্স কস্ট কার্ভ বেসিক্যালি ডাউনওয়ার্ড স্লোপিং হয় এবং রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। তো এখানে অপশন এ হবে ডাউনওয়ার্ড স্লোপিং। নেক্সট বলেছে when the average cost is minimum then the marginal cost is equal to average cost, AC is equal to MC হয়, তাহলে অ্যান্সার হবে অপশন সি, যেটা বলে দিয়েছিল ইকুয়াল টু অ্যাভারেজ কস্ট। নেক্সট রোমান 3 তে বলেছে ফর which of the following situations does perfectly competitive firm stop production in short term। তো এটার অ্যান্সার হবে প্রাইস লেস দ্যান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা প্রাইস লেস দ্যান এভিসি। তো অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট বলেছে ইফ দি ফার্ম ইজ প্রাইস টেকার দেন দি রিলেশন বিটুইন এআর বা অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড এমআর বা মার্জিনাল রেভিনিউ উইল বি। তাহলে প্রাইস যদি ফার্ম যদি প্রাইস টেকার হয় তাহলে বেসিক্যালি এটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের কথা। তো এখানের অ্যান্সারটা কি হবে, এআর সবসময় এমআর এর সাথে সমান হবে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, এআর ইজ ইকুয়াল টু এমআর। নেক্সট 5 নম্বরে বলেছে অ্যাট ইকুইলিব্রিয়াম ইন দি মনোপলি মার্কেট দি ভ্যালু অফ প্রাইস ইলাস্টিসিটি ইজ। তো মনোপলি মার্কেটের ইকুইলিব্রিয়ামে প্রাইস ইলাস্টিসিটি কত হয়, সেটা হবে মোর দ্যান 1 বা ইলাস্টিক হয়। তো এখানে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 6 নম্বরে বলেছে when the supply curve is an upward sloping straight line starting from the origin then the value of elasticity of supply will be। তো এটার অ্যান্সার হবে ইকুয়াল টু 1 বা এখানে অ্যান্সারে যা বলে দিয়েছে অপশন সি 1। আচ্ছা নেক্সট বলেছে 7 নম্বরে ইফ এমপিসি ইজ ইকুয়াল টু 0.8 দেন দি ভ্যালু অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার উইল বি। তো এখানে ফর্মুলাটা আমরা যদি দেখি, ফর্মুলাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এমপিসি। তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8 করে দেবো, তাহলে সলভ করে দাঁড়াচ্ছে 1 ডিভাইডেড বাই 0.2। তাহলে 1 ডিভাইডেড বাই 0.2 করলে আমরা পাচ্ছি 5, তাহলে অ্যান্সার হবে অপশন ডি 5। আচ্ছা নেক্সট 8 নম্বরে বলেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অলওয়েজ। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আইদার পজিটিভ হবে নয়তো 0 হবে, কোনোদিন নেগেটিভ হবে না। এবারে এইখানে যা অপশন রয়েছে সেখানে অপশনই দেয়নি পজিটিভ ও 0, তাহলে অ্যান্সার আমরা করব অপশন এ পজিটিভ। নেক্সট 9 নম্বরে বলেছে which of the following is measured by head count ratio। তো এটার অ্যান্সার আমরা জানি, এটার অ্যান্সার হবে অপশন ডি poverty। In the year dash Mahalanobis committee was set up to enquire income inequality in India। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি 1960। আচ্ছা নেক্সট আমরা 2 এর দাগে এসএ কিউতে চলে আসছি। তো রোমান 1 এ যেটা বলেছিল ট্রু অর ফলসে এ পেরিশেবল গুডস হ্যাজ এ ভেরি হাই প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। তো এটা অবশ্যই ট্রু নয়, তো এটার অ্যান্সার হবে ফলস। নেক্সট এর অরে আরেকটা ট্রু ফলস ছিল যেটা বলেছিল ইফ দেয়ার আর লস অফ ক্রপস ডিউ টু এ ড্রট দি সাপ্লাই কার্ভ অফ অ্যান এগ্রিকালচারাল প্রোডাক্ট উইল বি ডাউনওয়ার্ড স্লোপিং। তো এটার অ্যান্সার হবে অবশ্যই ফলস। তো এটা লেফটওয়ার্ডে শিফট করবে কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং হবে না, আপওয়ার্ড স্লোপিংই হবে। তো এটার অ্যান্সার হচ্ছে ফলস। নেক্সট রোমান 2 তে বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কসে ইন মনোপলিস্টিক কম্পিটিশন ইচ সেলার সেলস ড্যাশ প্রোডাক্ট। তো এটার অ্যান্সার হবে ইচ সেলার সেলস ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, তাহলে ড্যাশে বসবে ডিফারেন্সিয়েটেড। নেক্সট রোমান 3 তে বলেছে রাইট ট্রু আর ফলস অ্যাকর্ডিং টু লার্নার দি ডিগ্রি অফ মনোপলি পাওয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস এমসি হোল ডিভাইডেড বাই পি। তাহলে এটা অবশ্যই ট্রু। নেক্সট এর অরে রয়েছে ট্রু আর ফলস, যেটা বলেছে অ্যাট ইকুইলিব্রিয়াম ইন দি মনোপলি মার্কেট পি ইজ ইকুয়াল টু এমসি। তো এখানে মনোপলি মার্কেটের ইকুইলিব্রিয়ামে অবশ্যই পি ইজ ইকুয়াল টু এমসি হয় না, তাহলে এটার অ্যান্সার হবে ফলস। নেক্সট রোমান 4 এ আবার ট্রু ফলস দিয়েছে মার্কআপ ইজ নাথিং বাট প্ল্যান্ড প্রফিট। তো এইটার অ্যান্সার হবে ফলস, কারণ মার্কআপ ইজ নাথিং বাট প্ল্যান্ড প্রফিট বলা মানে হচ্ছে প্ল্যান্ড প্রফিট ছাড়া কিছুই নয়। তো মার্কআপ মানে শুধুমাত্র প্ল্যান্ড প্রফিট কিন্তু নয়, তো সেই জন্যই প্ল্যান্ড প্রফিটের সাথেও আরও কিছু কস্ট ইনক্লুড থাকে। তো সেই জন্য মার্কআপ আর প্ল্যান্ড প্রফিটকে আমরা অবশ্যই ইকুয়াল বলতে পারবো না, তো এটার অ্যান্সার হবে ফলস। আচ্ছা নেক্সট
বলেছে আর একটা ট্রু আর ফলস, যেটা অরে রয়েছে, রাইট ট্রু আর ফলস, ইন কেস অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল গুড প্রাইস ইজ কস্ট ডিটারমাইন্ড অ্যান্ড আউটপুট ইজ ডিমান্ড ডিটারমাইন্ড। তো এটা অবশ্যই ট্রু হবে। আচ্ছা, নেক্সট বলেছে ডিটারমাইন দি রেঞ্জ অফ দি ফলোয়িং ভ্যালুজ। তো এখানে রেঞ্জ বার করা ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু মাইনাস করা। তো এখানে 6টা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 70 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 8। তো 70 - 8 করলে আমরা পাবো 62, তাহলে রেঞ্জ বেরোবে 62। আচ্ছা, নেক্সট রাইট ট্রু আর ফলস, দি ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিপেন্ডস অন অল দি ভ্যালুজ অফ দি ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলের সব ভ্যালুজের ওপরেই ডিপেন্ড করে, তো এটা অবশ্যই ট্রু হবে। আচ্ছা, নেক্সট বলেছে এর অরে আরেকটা ট্রু আর ফলস রয়েছে, যেটা বলেছে ইফ ইচ ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইজ মাল্টিপ্লাইড বাই 10 দি রেঞ্জ রিমেন্স দি সেম। তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে যদি 10 মাল্টিপ্লাই বা গুণ করা হয় তাহলে রেঞ্জ সেম থাকবে, তো এটা অবশ্যই ফলস হবে। নেক্সট 7 নম্বরে আরেকটা ফিল ইন দি ব্ল্যাঙ্ক আছে, বলেছে দ্য মিনিমাম ভ্যালু অফ গিনি কোএফিসিয়েন্ট ইজ। তো মিনিমাম ভ্যালু অফ গিনি কোএফিসিয়েন্ট হলো 0। আচ্ছা, নেক্সট ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইন দি ইয়ার ড্যাশ এমআরটিপি অ্যাক্ট ওয়াজ পাস। তো এমআরটিপি অ্যাক্ট পাসড হয়েছিল 1969। তো অ্যান্সার হচ্ছে 1969। নেক্সট রোমান 9-এ বলেছে রাইট ট্রু আর ফলস, দেয়ার ইজ ইনইকুয়ালিটি ইন দি ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড ওনারশিপ ইন ইন্ডিয়া। তো এটা অবশ্যই ট্রু হবে। আচ্ছা, নেক্সট 10 নম্বরে বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের আন্ডারে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ সেট আপ ইন দি ইয়ার। তো এটার অ্যান্সার হবে 1995। নেক্সট 2 নম্বরে সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স। নেক্সট 4 নম্বর দাগ থেকে 5 নম্বরের বড় প্রশ্ন। নেক্সট আমরা বাংলা ভার্সনটা দেখে নিচ্ছি। এমসিকিউ এবং এসিকিউ এর সলিউশন অলরেডি ইংলিশ ভার্সনে করা রয়েছে, তোমরা বেঙ্গলি ভার্সনে ওইগুলোই দাগিয়ে নেবে বা মিলিয়ে নিতে পারো। নেক্সট 2 নম্বর দাগের এসএকিউ। নেক্সট 3 নম্বর দাগের বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। নেক্সট 4 নম্বর দাগে 5 নম্বরের বড় প্রশ্ন। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।